capito, non lo vedrei class kuraর জন্য দয়া করে তোমার ritrovate l'abito non da uscire qua. So yesterday I taught you about the 4 different parenting styles. আমাদেরকে শেখানো হয়েছে যে 4 প্রকার ভাবে কিভাবে বাচ্চা বাবা মা হিসেবে সমান দেয়। নাম কি? Neglectful. Permissive. Related. Authoritarian. মানে হচ্ছে স্বৈরাচারী। Authoritarian couple. তারপর হচ্ছে authoritative. Authoritarian and authoritative. স্বৈরাচারী নিয়ন্ত্রণ করে। Authoritarian means control. কর্তৃত্ববাদী ঠিক আছে স্বৈরাচারী Authoritative. স্বৈরাচারী এটা আছে কর্তৃত্ববাদী আর কর্তৃত্বপূর্ণ। এটাতে পার্থক্য কি? Authoritative and Authoritarian. What's the big difference between them? different? Authoritarian is like controlling. An authoritarian government is a government that like controls its citizens. Authoritative is something that has authority, not control, but authority. আচ্ছা অথরিটেরিয়ান মানে হচ্ছে যারা মানে সম্পূর্ণ কন্ট্রোল করতে পছন্দ করে, মানে সবকিছু চালায় কিন্তু অথরিটেটিভ মানে হচ্ছে কর্তৃত্ব আছে কিন্তু এমন না যে সেই চালানো করতেছে সবকিছু। Yeah, my parents parented me authoritatively. আমার পিতামাতা আমাকে কর্তৃত্বপূর্ণভাবে বেড়ে তুলেছে। I learned to obey them. আমি শিখছি তাদের কথা শুনে চলা। I still respect and listen to the things they say. এবং তারা এখনো আমাকে যা বলে সেগুলো আমি অনেক সম্মান করি। But they don't control me. কিন্তু তারা আমাকে সম্পূর্ণ চালায় না। Does that make sense? বুঝতে পারছি? Okay. So then we were talking about ways that we can practically be teachers, ways that we can be authoritative teachers. আর তারপরে আমরা কথা বলছিলাম যে কিভাবে আমরা কর্তৃত্বপূর্ণ শিক্ষক শিখতে পারি। What are some of the things we should or shouldn't do as teachers? কোন বিষয় আমাদের শিক্ষক হিসেবে করা উচিত বা না? কোন বিষয় আমাদের শিক্ষক হিসেবে করা উচিত বা উচিত না? আমাদের উচিত না হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া, তাদেরকে গালি গালাজ না দেওয়া, কিন্তু আমাদের উচিত হচ্ছে তাদেরকে বোঝানো বা তারা কোন অবস্থায় আছে। And we should understand what they are going through the situation. Take a thing. Specifically though, we started going down a list of things yesterday we should do or not do. Looking for specific things. গতকাল আমরা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো আমরা করা উচিত এবং করা উচিত না। We all have a will, but that's not something we do. I'm looking for the things we should do or not do. আমাদের যেগুলো করা উচিত না। প্রথমটা ভালো ছিল। আর কি বলছি? Said that we shouldn't indulge self-pity. যে আমাদের নিজেদের নিয়ে অত কষ্ট পাওয়া দরকার। Like we should
give them sympathy and kindness, but also not be not train them to be self-reliant. আর অবশ্যই আমরা তাদেরকে শিখাবো যে কিভাবে নিজেদেরকে সামলানো উচিত, কিন্তু তাদের নিজেদের প্রতি সহযোগিতা যেন তারা না শিখে They বা have to, আত্মকর্মনা যেন তাদের ভিতরে না থাকে। because they have to learn to face challenges. কারণ তাদের শিখতে হবে যে কিভাবে ওই সমস্যার সম্মুখীন হতে হয়। Something I want to add about the rules thing. এই রুল নিয়ে, নিয়ম কানুন নিয়ে আমি কিছু যোগ করতে চাই। Remember, I said that we need good rules, মনে আছে আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের ভালো নিয়ম কানুনের দরকার, but not a whole bunch of rules that will make them confused. কিন্তু অনেক বেশি নিয়ম কানুন না যেটা তাদেরকে কনফিউজ করে দেয়। Now, the rules that you do make, you need to be willing to follow through with those. কিন্তু তুমি যে নিয়ম কানুনগুলো তৈরি করবে সেই নিয়ম কানুনগুলো তোমার মেনে চলতে হবে। That is so important. এইটা খুবই গুরুত্বপূর্ণ। Have you seen a person, a parent or a teacher who tells you not to do something, but then when you want to do it anyway, they just Let it go. let it go? তোমরা কি কখনো দেখছো কোনো বাবা মা, কোনো শিক্ষক তারা বলে যে তোমার এটা করা উচিত না, করেও ফেললেও তারা আসলে তোমার কোনো শাস্তি দিচ্ছে না, তোমার কোনো কিছু বলছে না। ওই কতবার দেখতে পারি যখন একটা বাচ্চা একটা চিপস খাইতে চায়, মা বলে না 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 এখন আমি খাবো না, কিন্তু তারপর বাচ্চা খানা করে মা কি করে কিনে দেয়, তাই না? So is the thing that the mom said good? এখন মা যেটা করছে সেটা কি ঠিক? Did you say the thing she did or the thing that she said? The things she said, was it good? সে যা বলছিল এটা কি ঠিক? ভালো? যেটা বলছে বলছে, she think. Huh, it was right that she said no, we're not going to eat it right now. সে বলছিল যে না আমরা এখন খাবো না, এটা ঠিক আছে, But then did she act in accordance with her own words? কিন্তু সে যেটা বলছিল সে অনুযায়ী কি সে কাজ করছে? না। So does that train the child to think that what the mom says is important? আর তার মানে এখন যে বাচ্চাটা শিখলো যে মা যেটা বলছে সেটা গুরুত্বপূর্ণ। না, মা যেটা করছে সেটা না। সে যেটা বলছে সেটা গুরুত্বপূর্ণ। Yeah, they learn that what mom says doesn't really matter. তার সে এটা শিখতেছে যে মা কি বলতেছে এটা কিছু যায় আসে না। They also learn that they can't really trust what mom says. আর তারা এটাও শেখে যে আসলে মা কি বলতেছে এটা তারা বিশ্বাস করতে পারে না। So mom might think that she's being nice because she's letting them get what they want. তাই Mom thinks she's being nice because she's giving the kid what the kid wants. মা ভাবতেছে কি সে তো ভালো ব্যবহার করতেছে, কারণ বাচ্চাটা যা চায় সে তার দিচ্ছে, So she's actually teaching her kid that they can't trust her. কিন্তু আসলে তারা বাচ্চাটাকে শিখাচ্ছে যে বাচ্চারা তাদেরকে বিশ্বাস করতে পারবে না, Because she's teaching them that she says one thing and does another. কারণ সে তাদেরকে শিখাচ্ছে যে সে যা বলে তার বিপরীতে করতেছে। And she's also teaching them that the things she says are not important. এবং সে আরো শিখাচ্ছে যে সে যে সমস্ত কিছু শিখাচ্ছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ না। Does that make sense? বুঝতে পারতেছো? So then the kid gets bigger তাই যখন তাদের বাচ্চারা বড় হয় and the mom says that, you know, you should never smoke. মা বলতেছে কি জানো তোমাদের না কখনো ধূমপান করা উচিত না, It will do all these things to your body. এটা তোমার শরীরের বিভিন্ন ক্ষতি করবে। Will the kid think what mom says is important? বাচ্চাটাকে এটা মনে করবে যে মা যা বলছে সেটা গুরুত্বপূর্ণ, It doesn't matter. এটা তাদের কাছে যায় আসে না। And so, yeah, every counsel that the mom gives then later, the kid's not going to want to listen. তাই তখন পরে মা যখন কিছু বলতে যাবে তখন বাচ্চাটা শুনছে না। So then when their kid starts doing all sorts of things that it shouldn't do, আর যখন বাচ্চাটা সেগুলো করা শুরু করবে যেগুলো আসলে তার করা উচিত না, and parents are like, why does my kid never listen to me? I have no control. তখন মা বলে কি বা বাবা বলে কি যে
আমার বাচ্চাটা কখনো কোনো সরে না কেন, আমি ওদেরকে বলতেছি কিন্তু কখনোই আমার নিয়ন্ত্রণে থাকে না। Why? কেন থাকে না? Because of mama, their behavior, following through what they say. তো তারা যেটা বলতেছে সেগুলো মেনে চলতেছে না। Yeah, you could tell that parent, you know what, it's because you never taught that kid to give importance to what you say. তুমি এটা বলতে পারো তার বাবা মাকে যে আসলে তুমি তোমার বাচ্চাকে যেটা বলছিলে যে তুমি এটা করবে, তুমি সেটা করো। It's not loving to give your kid what they want all the বাচ্চারা time. যা চায় সবসময় তাই দেওয়া ভালোবাসা না। Um, don't be that kind of parent, কখনোই এরকম বাবা মা হবে না, and don't be that kind of teacher. আর কখনো ওরকম টিচার হবে না। Which means be careful of the rules you say. তার মানে হচ্ছে তুমি যে নিয়ম তৈরি করো সেই ব্যাপারে সতর্ক থাকো, Because the rule you create, you need to follow through with. কারণ যে সমস্ত নিয়ম কানুন তুমি তৈরি করছো সেই সমস্ত নিয়ম কানুন তোমার মেনে চলতে হবে। So don't choose a rule that's going to be too hard, তাই এমন কোনো নিয়ম কানুন তৈরি করবে না যেটা আসলে খুব বেশি কঠিন হয়, but choose good rules কিন্তু ভালো নিয়ম কানুন বেছে নাও and then stick to them. এবং সেগুলাই ফলো করো। It's okay for kids to be upset. বাচ্চারা আপসেট হবে, এটা ঠিক আছে। Does crying kill a kid? কান্নাকাটি করলে কি একটা বাচ্চা মরে যাবে? No, it's okay for them to cry. তারা কান্নাকাটি করে, ঠিক আছে, They'll, you know, if it's for a good reason. যদি সঠিক কারণ হয়। Obviously, you don't want them crying because they're starving to death or something like that. অবশ্যই তুমি তাদেরকে চাবা না যে তারা কান্নাকাটি করুক, খিদা লাগছে, খিদায় মরে যাবে, এটা চাবা না। But when they cry because they're not getting their way, কিন্তু তারা যদি এই জন্য কান্না করে যে তারা আসলে যা চাইতেছে পাইতেছে না, that's okay. Let them cry. ঠিক আছে, কাঁদতে দাও। And then they'll realize that, oh, crying, nobody's listening to me even though I'm crying. এখন তারা তখন বুঝবে যে আরে কেউ তো শুনতেছে না, আমি তো কাঁদতেছি। Then they'll quit crying. তখন তারা কান্নাকাটি বন্ধ করে দেবে। But so many parents think that, oh no, they're crying. I have to make them quit crying. অনেক বাবা মা চিন্তা করে যে আরে ওরা কাঁদতেছে, ওদের কান্নাকাটি বন্ধ করে দাও। Does that make sense? বুঝতে পারতেছো? Yeah, if you understand those things, যদি এই সমস্ত বিষয় তোমরা বুঝতে পারো, you'll go that like just those ideas will make your parenting and teaching so much more successful. এই সমস্ত ধারণায় তোমার বাচ্চাদেরকে গড়ে তোলা এবং তাদেরকে শিক্ষা দেওয়া অনেক সফল করতে হবে। Okay, so what was the main idea there? তো এইখানে প্রধান ধারণাটা কি ছিল? নিয়ম কানুন তৈরি করা এবং এই অনুযায়ী চলা। Then I said, the other thing I told you yesterday was that when a kid is doing something that you need to correct, talk to them about it. যখন বাচ্চারা আরেকটা জিনিস বলছিলাম যে যখন বাচ্চারা এমন কিছু করতেছে যেটা তোমার শুধরে দেওয়া লাগবে, তখন তুমি তাদের সাথে কথা বলো। Help them understand why their behavior is problematic. তুমি তাদেরকে বুঝতে সাহায্য করো যে তাদের এই ব্যবহার কেন সমস্যা, And then help to find a solution to it. এবং এই সমস্যার সমাধান করতে তুমি তাদেরকে সাহায্য করো। That way, you're helping them to learn to think for themselves. আর এইভাবে তোমরা তাদেরকে সাহায্য করতেছো যেন তারা নিজেদের জন্য চিন্তা করতে পারে। If you may have to do discipline, এখন যদি তোমরা ওদেরকে শাস্তি দেওয়া লাগে, you can give them choices. তুমি তাদেরকে কিছু চয়েস দিতে পারো। Like, okay, you have the choice of either doing this or this. এখন তুমি তাদেরকে এটা বলতে পারো, ঠিক আছে তাহলে তোমার কাছে অপশন আছে, হয় এটা করো না হলে ওইটা করো। Like, either sit quietly and read. হয় বসে চুপচাপ পড়াশোনা করো। Example দিই, উদাহরণ দিই। ধরো তোমরা তিনজন পড়তেছে, ঠিক আছে? এখন সবাই একা একা পড়তে হবে। কিন্তু আমি খালি উজুডুর সাথে কথা বলি এরকম আমি বলতে পারি, ঠিক আছে আমি তুমি অথবা সুন্দর মতো হয় সুন্দর মতো লেখো, মানে পড়ো লেখো, অথবা তুমি ওইখানেই যেতে হবে, একা একা পড়তে হবে, ঠিক আছে? এখন আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আছে? আমি কি ভালো ব্যবহার করবো ওই বা বাইরে যাবো, তাহলে ওরা নিজের শিখতে পারে কিভাবে নিজের করতে পারে। হ্যাঁ, বুঝছো?
Of course, there's times when you do have to be harder. অবশ্যই এমন সময় আসবে যে সময় তোমার কঠিন হতে হবে। Like there's some times when kids will do the same wrong thing over and over again. এমন সময় আসবে যে বাচ্চারা একই ভুল বারবার করে And they already know what the choice is. এবং তারা জানে যে তাদের জন্য কি কি চয়েস আছে। Like let's say that every single day, Cami does this to you. এখন ধরো প্রত্যেক দিন কেমনি ওজনের সাথে এরকম করতেছে, Like maybe I should just move her হয়তো আমি ওকে সরাই দেবো and she should sit on this side of the table এবং now. সে ওইখানে না বসে এখানে চলে আসে। Or maybe we just have a little rule that we talked about, and every time she does that, all I have to do is look at her and say, go. আর সে এমন করতেছে যে বারবার করতেছে, আর এখন আমি শুধুমাত্র তার দিকে তাকাই এবং বলি কি ওইখানে চলো। And she knows what she's supposed to do. সে জানে যে তার কি করতে হবে। So it doesn't mean that every time she does it, I have to go and talk to her again and make her understand. Like, it's understood already. যে এমন না যে যতবার ওরকম করে ততবার আমি ওর কাছে যাবো যে বোঝানোর চেষ্টা করবো, এমন না। आगे कोर्स है ना आगे मुझे বুঝছো ঠিক আছে the next thing I want to talk about But what if she keeps on doing that? হ্যাঁ যদি বারবার সব সময় এরকম করে একটা জিনিস আরেকটা জায়গায় বসতে দিতে পারে যেন হাসি না যদি এখানে সারা ঘন্টা ডিস্টার্ব, তাহলে মানে এরকম বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ আছে ছিল আমি যখন স্কুলে শিখতাম আমি চতুর্দল শিখছি যে বাচ্চা আমি I taught reading Reading. mostly reading I You mostly taught reading ও বেশি শিখাইতো যে কিভাবে পড়তে হয়। and I would teach the kids who were behind in reading so that they weren't at the normal class level. আর বিশেষ করে তাদেরকে শিখাইতো যারা আসলে পড়াশোনায় একটু পিছিয়ে, পড়ায় একটু পিছিয়ে। So instead of having their reading time with their classroom, those kids would come and we would teach them separately. Like when it was time for their class to do reading, instead of staying with their classroom and doing reading, those kids would come apart and we would teach them separately. তো কি হয়েছে যে যখন পড়াশোনার সময় হতো তখন তারা একসাথে না বসে, যারা আসলে পড়ায় পিছিয়ে রয়েছে তারা আরেক জায়গায় আসতো যেন তাদেরকে শেখাতো, And we would teach them in small groups. এবং তাদেরকে আমরা ছোট ছোট গ্রুপে শেখাই। চারজন, পাঁচজন, এরকম। And often in those kids, you would get some of the naughtiest kids at school. আর ওই সমস্ত বাচ্চাদের ভিতরে তোমার স্কুলে সবচেয়ে দুষ্টু বাচ্চাগুলো আসে। And yeah, I remember one kid, মনে আছে একটা বাচ্চা, he was constantly doing something wrong. সে সব সময় কিছু না কিছু উল্টাপাল্টা করতেছে। And sometimes you have kids that it's just hard. It's always going to be always hard. মাঝে মাঝে তুমি কিছু বাচ্চা দেখবা এটা সব সময় কঠিন হয়, সব সময় কিছু কঠিন হয়। One of the best ways to deal with them is to keep them very close to you. আর সবচেয়ে ভালো উপায় তাদের সাথে ডিল করা যায় হচ্ছে তাদেরকে কাছাকাছি বসে। So I would set them here and here. আমি তাদেরকে আমার কাছাকাছি দুই পাশে বসে। That way, I can be reminding them all the time while I'm teaching. এই জন্য যেন তাদেরকে সবসময় মনে করে দিতে পারি পড়াশোনা করার সময়। And they would have to go sit someplace else. প্রায়শই তারা অন্য জায়গায় গিয়ে বসে। We would put dots on the floor. আমরা ফ্লোরে ডট দিয়ে দিতাম। I think it's a green dot. সবুজ রং। তারপর I would say, all right, you either be nice or you go sit on the dot. হয় তুমি এখানে বসো না হলে ওই জায়গায় ডটে যেয়ে বসে থাকো। And then they would have to sit on the dot until I called them again. যখন আমি না ডাকি তাদেরকে আবার তখন ডটে বসেই থাকো। And sometimes we did that every single day. আর মাঝে মাঝে ওটা আমরা প্রত্যেক দিন, So sometimes you just have to be patient. মাঝে মাঝে তোমার ধৈর্য রাখতে হবে। মেরা স্টুডেন্ট বেশি হলে সবাই তো সামনে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের সমস্যা।
বাংলাদেশে একটা ক্লাসে অনেক পরিমাণ অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ইয়াতে একটা টিচারের জন্য প্রায় 15 থেকে 20 জন স্টুডেন্ট ইজ টু মাচ। কিন্তু বাংলাদেশের স্কুল সিস্টেমে এটা হচ্ছে 100 জন থাকে একটা ক্লাসে, আর একটা ক্লাসে 100 জন থাকা আর একটা টিচার যদি থাকে তাহলে এটা তার জন্য অনেক ইয়া হয়ে যায় না? না 20-25 বেশি মনে করি। 20 হয়ে গেল মাঝে মাঝে টিচারদের মাথা খারাপ হয়ে যায়। আর ওইখানে 100 জন। ইভেন আমি যখন ক্লাস করতাম না তখন আমাদের দুইটা শাখা ছিল, ঠিক আছে, ধরো ক খ শাখা, কিন্তু ওইখানে আমরা ক শাখায় ছিলাম কত 98 জন, খ শাখায় ছিলাম 100 জন, এইরকম সবসময় এত 198। ঠিক আছে, কিন্তু মিশন স্কুলের ভিতরে এরকম হয়? মিশন স্কুলে 40-50 জন থাকে, ম্যাক্সিমাম 50 জন। অনেক সময় হয় না, আমাদের মিশন স্কুলে একটা গ্রুপে ছিল হচ্ছে আপনার 30-35 জন। ওই ইভিএম এর এরকম বল এত এগুলো বড় ছোট, খুবই লজ্জ। ড্যাবস অনেক বড়, ড্যাবস অনেক বড়, শুধুমাত্র ড্যাবস না, অন্যান্য আরো অনেক স্কুল আছে যেটা অনেক বড়। আমাদেরটা তেরুন করা আছে, যদি মনে করেন এই যে আমার বোন যে স্কুলে পড়াচ্ছে ওর একটা ক্লাসে 45 জন, আর ও একা টিচার, এরকম শিখতে পারবো না, বাচ্চাদেরকে শেখানো বলতে না। কারণ তুমি শুধু একজন কিভাবে সবাইকে ঠিক করবে। আশা করি যদি তোমরা জীবনের ভিতরে যতদিন আমি থাকি কখনো এরকম বড় ক্লাস হবে না। 20-25 জন ম্যাক্সিমাম দেব আমি, তো পারে তারা উপরে পারে না। আর মনে হয় যদি এরকম তুমি একটা সিদ্ধান্ত নিতে হবে, কে শিখতে চায় তারা আলাদা করতে হবে যেন ওরা ভালো মতো শিখতে পারে, তারা ওরা যেটা শুধু দুষ্টুমি করতে চায় একসাথে দুষ্টুমি করে জানি না। আমার একটা জিনিস ভালো লাগতো, ওই যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান স্টাডি সিস্টেমে যদি 40 জন থাকে, 40 জন থাকতো, 30 জন থাকতো, যে কয়জনই থাকতো, এখানে ক্লাস টিচার থাকে না, ক্লাস টিচার ওইখানে সবসময় থাকে এই ক্লাসে, আর সে একটা স্পেসিফিক সাবজেক্ট নেয়, কিন্তু অন্য যত সাবজেক্ট টিচার আছে তারা আসে ক্লাস টিচার ওখানে থাকে। মানে 2 জন থাকে। হ্যাঁ, সবসময় দুজন থাকে। আমাদের এই সিস্টেমটা ভালো লাগে। আমাদের ওই দিকেও এরকম হয়েছে, মানে আমি এরকম অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম প্রায় সব, মাঝে মাঝে গ্রুপ নিয়ে গেছি, মাঝে মাঝে তুমি একটা ক্লাসরুমে যাই টিচারকে সাহায্য করার জন্য, টিচার শেখায়, মাঝে মাঝে তুমিও ওইখানে সাহায্য করে, মাঝে মাঝে যারা স্টুডেন্ট বেশি সাহায্য লাগবে বা সমস্যা থাকে তুমি বাইরে নিয়ে যায়, আলাদা নিয়ে যায়, তারপর মানে এরকম মাঝে মাঝে করছি, তো অনেক সাহায্য করে যেন আরেকজন আচরণ ঠিক করতে পারে, আরেকজন শিখতে পারে। কিন্তু some of it is, yeah, there's going to be situations that are just hard to control, কিন্তু এমন এমন অবস্থা আসবে যে সময় নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। but there is a lot of power to being a good teacher. কিন্তু একজন ভালো শিক্ষক হওয়ার অনেক শক্তি আছে। Like, I wish I could take you to some of the classrooms I've been in. আমি কিছু কিছু ক্লাস করেছিলাম, আমি আশা করি তোমাদের নিয়ে যেতে পারতাম। I've seen teachers just somehow the way they talk and the way they move and the way they just like it's, they're completely involved in it. ওরা যেভাবে নাচারা করে, যেভাবে কথা বলে, যেভাবে এক জায়গা থেকে এক জায়গায় যায়, দেখে মনে হয় ওরা সম্পূর্ণভাবে ওদের ক্লাসের সাথে জড়িয়ে আছে, সবার সাথে জড়িয়ে আছে। And the kids are all like locked in. আর বাচ্চারা সবাই বলে তাকায়। And I'm like, I wish I could be like you. তখন আমি বলতাম কি তারা আমি যদি টিচার হতে পারতাম। But yeah, so let's keep talking about these principles, and then we'll talk more about like practical things we can do. এই প্রিন্সিপাল নীতিগুলো নিয়ে আমরা কথা বলতে থাকি, তারপরে আমরা প্র্যাকটিক্যাল কি করতে পারি এটা নিয়ে কথা বলবো। One of the other things, so the next thing I want to talk about is honor and trust. আরেকটা যে পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনার, শ্রদ্ধা এবং ট্রাস্ট, বিশ্বাস। How do you
feel when someone trusts you? যখন কেউ তোমাকে বিশ্বাস করে তখন তোমার অনুভূতি কেমন হয়? ভালো। আমার ভালো, মনে হয় কি ও যে বিশ্বাসটা দিচ্ছে সেই বিশ্বাসটা আমার বজায় রাখে। Now, something that often happens যে সমস্ত বিষয়ে প্রায়শই হয় is that when kids are kind of naughty, যে যখন বাচ্চারা কিছুটা দুষ্ট, people remind them about how they're being naughty. তখন মানুষ তাদেরকে মনে করায় দেয় যে কিভাবে তারা কতটা দুষ্টমি করছে। Um, they don't trust them. তারা তখন তাদেরকে খুব টিচার The teacher. শিক্ষকরা তাদেরকে বিশ্বাস করে না, And the students recognize that. আর তখন স্টুডেন্টরা এটা বুঝতে পারে। If someone doesn't trust you, যদি কেউ তোমাকে বিশ্বাস না করে how does that make you feel? তখন তোমার কেমন অনুভূতি হয়? খারাপ লাগে। Do you want to obey that person? তখন কি তুমি তার ওই লোকটার কথা শুনতে চাও? ধরো বুঝতে পারতেছো যে আমি তোমাকে বিশ্বাস করতেছি না, তখন কি তুমি আমার সাথে কথা বলতে চাই? অবশ্যই। তুমি ওর কথা মানে শুনবা আমার কথা? you won't care about listening to her or doing anything for her. সে তার কথাও শুনবে না কিংবা তার জন্য কিছু করবে না। But when you realize that your teacher trusts you, কিন্তু যখন তুমি বুঝতে পারতেছো যে তোমার শিক্ষক বা শিক্ষিকা তোমাকে বিশ্বাস করে, you want to do well for that teacher. তখন তুমি ওই টিচারের জন্য ভালো কিছু করার চেষ্টা করো। So sometimes there are students that are not very trustworthy, মাঝে মাঝে যে স্টুডেন্টগুলো আসলে বেশি বিশ্বাসযোগ্য না, but as much as possible, we should trust our students. কিন্তু যতটা সম্ভব আমাদের শিক্ষার্থীদের বিশ্বাস করা উচিত। It doesn't mean that you're gonna like give them a bunch of money তার মানে এই না যে তুমি তাদেরকে অনেকগুলো টাকা দিবে, and tell them to go buy things if you don't know them. তাদেরকে বলবা যে যাও যাই কিছু কেনাকাটা করে নিয়ে আসো, যদি তুমি তাদেরকে না চাই। But think of areas in which you can't trust them. কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করো যে কোন কোন জায়গায় তুমি ওদেরকে বিশ্বাস করতে পারো। So let's take an example এই একটা উদাহরণ নিই আমরা। that you have a little kid who's always been getting in trouble. একটা ছোট বাচ্চা আছে যে সব সময় সব ঝামেলায় যাবে, And maybe he's come to your class now. হয়তো সে এখন তোমার ক্লাসে আসছে। How are you going to treat that kid? এখন তুমি বাচ্চাটার সাথে কেমন ব্যবহার করবা? I would suggest that you get to know him a bit আমি বলবো যে তুমি ওই বাচ্চাটাকে আগে চেনো and you talk to him এবং ওর সাথে কথা বলো and you tell him that recognize something good that you can see in his character আর তারপরে চেষ্টা করো যে ওর ব্যবহারের ভিতরে কি ভালো জিনিস তুমি বুঝতে পারো and talk to him about it. এবং ওর সাথে এটা নিয়ে কথা বলো। For example, উদাহরণস্বরূপ in the school where I worked, যে স্কুলে আমি কাজ করতাম we talked to our students a lot about learning to be leaders আমরা ওই বাচ্চাদের সাথে কথা বলতাম যে কিভাবে লিডার হওয়া শেখাতে, because everybody can be a leader. কারণ যে কেউ একজন নেতা হতে পারে, But when you're a leader, people are watching you. কিন্তু যখন তুমি একজন নেতা হবো তখন কিন্তু মানুষ তোমাকে দেখতেছে, You're an example. তুমি তখন একটা উদাহরণ হচ্ছে মানুষের কাছে। And so we would talk to the kids about how they were leaders. আর তারপরে আমরা বাচ্চাদের সাথে কথা বলবো যে তারা কিভাবে লিডার নেতা হচ্ছে। So if you have a kid that's kind of naughty, এখন যদি তোমার একটা বাচ্চা আসে যে বাচ্চাটা বেশ দুষ্টু, talk to them about how they can be a leader. তাদের সাথে কথা বলেছে কিভাবে তারা একজন লিডার হতে পারে। Talk to them about how leaders show good behavior. তাদের সাথে এভাবে কথা বলো যে কিভাবে লিডাররা ভালো ব্যবহার দেখায়, They set an example for other students. অন্যান্য স্টুডেন্টদের জন্য ওরা হচ্ছে উদাহরণ হিসেবে থাকে। And then tell that kid that you believe they can. এবং ওই বাচ্চাকে তুমি বলো যে তুমি ওদের উপর বিশ্বাস করো। Lots of times, naughty kids have really good leadership skills. মাঝে মাঝে বেশিরভাগ সময় দেখা যায় যে দুষ্ট বাচ্চাদের লিডারশিপ অনেক ভালো হয়। Lots of times, the kids who are stubborn, বেশিরভাগ সময় যে বাচ্চাগুলো একদম ঘাটেরা, it's because they have a strong will. তার মানে হচ্ছে ওদের আসলে যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে। Is that an important quality? এটা To have কি a খুব strong will?
এখন শক্ত ইচ্ছা শক্তি থাকা এটা একটা বড় কোয়ালিটি না? It will help them in life. এটা তাদের জীবনে সাহায্য করবে। It will help them to be strong when things are hard. এটা ওদেরকে শিখাবে যে যখন অবস্থা কঠিন হয়ে যায় তখন যেন তারা শক্ত থাকে। It will help them to do what's right even when other people don't want to. যখন মানুষ চায় না তখনও তারা যেন সঠিক কাজ করতে পারে, এটা বুঝতে সাহায্য করতে পারে। But they have to learn to use it right. কিন্তু এই বিষয়টা তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। So when they're little তাই যখন তারা বাচ্চা ছিল and they just don't want to listen to you, এবং তারা যখন তোমার কথা শুনতে না চায়, that's a problem. এটা একটা সমস্যা। But it's not that their will is a problem, that their strong will is a problem. কিন্তু এটা মানে এই না যে ওদের যে অনার ইচ্ছা শক্তি এটা খারাপ। It's that they have to learn how to use it. এটা হচ্ছে তাদের শিখতে হবে যে কিভাবে এটা ব্যবহার করা যায়। So when we just discipline that kid, তাই যখন আমরা ওই বাচ্চাদেরকে শুধুমাত্র ওই শাস্তি দেই, শেখাই, or tell them that they're so naughty, অথবা তাদেরকে বলি যে ওরা খুবই দুষ্ট, then they just feel bad. তারা তখন শুধুমাত্র কষ্ট পাচ্ছে। But if you tell them, wow, I can see that you have great leadership qualities. কিন্তু তুমি যদি বলো যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তোমার মধ্যে যথেষ্ট ভালো লিডারশিপ কোয়ালিটি আছে, Could you help me? তুমি আমাকে সাজাতে পারো, I need leaders in my classroom. আমার ক্লাসরুমে লিডার দাও, And I think you could help me with that. এবং আমার মনে হচ্ছে তুমি ওই লিডার তাকে সাজাতে পারো। So what that means, and then they're like, yeah, I want to help you. আর তারা যদি বলে হ্যাঁ আমি সাহায্য করতে চাই, Okay, so I want you to set an example of good behavior for the other kids. তখন তুমি এরকম বলতে পারো যে আমি চাই যে তুমি একটা উদাহরণ দাও যে কিভাবে ভালো স্টুডেন্ট কেমন ব্যবহার করে। I know you might forget sometimes, আর আমার মনে হয় যে তুমি মাঝে মাঝে, আমি জানি যে তুমি মাঝে মাঝে ভুলে যেতে পারো, but I'll remind you, okay? কিন্তু আমি তোমাকে এটা মনে করে দেবো, ঠিক আছে? So when I ask you to do something, be sure to be the first one to respond so that others can see your example. তাই আমি যখন কোনো কিছু জিজ্ঞাসা করবো তখন তুমি যেন সবচেয়ে প্রথম উত্তর দাও, যেন অন্যটা দেখতে পারে যে তুমি একটা ভালো উদাহরণ। Or not just give an answer when I ask you to do something, you do it first. যখন আমি তোমাকে কোনো কিছু বলি তখন সেটা করো আগে সবার আগে। Do you think the kid will want to help? তোমাদের কি মনে হয় যে বাচ্চাটা কি তখন সাহায্য করতে চাইবে? বুঝো নাই? কিন্তু ধরো আমি অনেক দুষ্টামি করি, ঠিক আছে, আর এনি আমার টিচার, এখন না এনি অনেক দুষ্টামি করে, আমি এনি টিচার, ঠিক আছে, এখন আমি যদি শুধু এনিকে বলি যে এনি তুমি খুবই দুষ্ট, যা যা কান ধরে বসবো, তখন আমার খুব কষ্ট লাগে যদি সবসময় এরকম বলি। কিন্তু আমি যদি বলি এনি তোমার ভিতরে হ্যাঁ, আমাকে এরকম বলি, আমি কষ্ট লাগে এরকম মনে করি, কেউ আমাকে পছন্দ করে না, আমি কিছু করবো না, শুধু এরকম থাকবো, এরকম আমার মনে ভিতরে বলবো, তাই না? কিন্তু আমি যদি ওকে বলি এনি তুমি আসলে তোমার ভিতরে অনেক ভালো গুণ আছে, হ্যাঁ, এবং এই গুণটা আমার ক্লাসরুমে দরকার, কিন্তু আর আমি চাই যে তুমি আমাকে সাহায্য করো আমার ক্লাসরুমে, তুমি কি করবা? হ্যাঁ, কি করতে পারবো? এইটা করার জন্য তোমার কিন্তু আমার কাছে শুনতে হবে। আর তার মানে হচ্ছে যখন আমি তোমাকে কোনো প্রশ্ন করবো বা কোনো কিছু করতে বলবো, তোমার সবার আগে করতে হবে, যেন সবাই দেখতে পায় যে তুমি কতটা ভালো নেতা এবং তুমি যেন একটা ভালো উদাহরণ। তুমি করবা? হ্যাঁ, করবো। এটা করলে একটা বাচ্চা উৎসাহ পাচ্ছে, তুমি ওকে দমায় রাখতেছো না, তুমি আরো ওকে উৎসাহ দিচ্ছ যে কিভাবে ওর নিজের ট্যালেন্টটা ব্যবহার করতে পারে। বুঝতে পারতেছো? Now, do you see the difference between those two methods? এখন এই যে দুটো পদ্ধতি, শাস্তি দেওয়া, উৎসাহ দেওয়া, এই দুটো পদ্ধতির ভিতরে পার্থক্যটা কি বুঝতে পারতেছো তুমি? Now, I'm not trying to tell you that you should never use discipline. এখন আমি তোমাদেরকে এটা বলতেছি না যে কখনোই শাস্তি দিবা না। There are times for discipline, শাস্তি দেওয়ার সময় আছে, but they should be the last thing, কিন্তু শাস্তিটা হবে একদম সর্বশেষ পদক্ষেপ, not the first thing. প্রথম পদক্ষেপ না। And you shouldn't be pulling on their ears and doing those sorts of things. কখনোই ওদের কান ধরে টানবা না বা ওর কোনো চিমটি কাটা না। So ঘুমানো না। when you show trust, they will trust you. যখন তুমি দেখাচ্ছ তুমি ওদেরকে বিশ্বাস করতেছো তখন ওরাও তোমাকে বিশ্বাস করবে। And along with that, don't show suspicion in their behavior. আর এটার সাথে সাথে কখনোই ওরা যেন বুঝতে না পারে যে তুমি ওদেরকে সন্দেহ করতেছো। If you're questioning, like, oh, I wonder if they're doing wrong things, এখন তুমি যদি এরকম প্রশ্ন করো যে আমার মনে হয় ওরা দুষ্টামি কিছু করতেছে,
I mean, obviously you have to keep eyes out for things that might be problems, অবশ্যই তোমার চোখ খোলা রাখতে হবে যে কি কি বিষয়গুলো সমস্যা হতে পারে but don't ever give them the impression that you're watching. কিন্তু কখনোই তাদেরকে এইটা বুঝতে দিও না যে না তুমি ওদেরকে দেখতেছো Because if they feel like you're trying to find what's wrong with them, কারণ এখন যদি তুমি দেখো যে তারা বুঝতে পারতেছে যে তুমি ওদের ভিতরে কোনো একটা সমস্যা খোঁজার চেষ্টা করতেছো then they're not going to want to listen to you at all. তখন কিন্তু তারা তোমার কথা শুনতে চাইবে না। That's going to break your trust. আর এটা কিন্তু ওর বিশ্বাস ভেঙে দেবে। Does that make sense? বুঝতে পারছো Okay, another thing. আরেকটা Request instead of command. ওদেরকে আদেশ দেওয়ার পরিবর্তে অনুরোধ করো If you can, so ask them, hey, could you do this for me? Will you come help? Can you do this? তাদেরকে বলবাই যে এই আমাকে এটা করে দিতে পারবা একটু সাহায্য করতে পারবা প্লিজ Rather than you do this, you do that. এটা না এটা বলো না যে এই তুমি এটা করো ওটা তুমি ওটা করো Why? It sounds simple. Why is it important? কেন এটা গুরুত্বপূর্ণ Because it gives them the opportunity to show their loyalty. এইটা তাদেরকে সুযোগ দিচ্ছে যে তারা কতটা লয়াল হতে পারে এইটা দেখানো বিশ্বাসী না নির্ভরশীল কতটা নির্ভরশীল হতে পারে Makes sense. Like they have the chance to show you that they want to comply and that they're willing. যে তারা দেখাতে চায় যে আসলে তারা তোমার কথা শুনতে চায় তাদের ইচ্ছা আছে If you just tell them do this, এবং তুমি যে তাদেরকে বলো এটা করো then they don't really have an option but to do it. তখন কিন্তু তাদের কোনো অপশন থাকবে না করা ছাড়া But if you give them the request, কিন্তু তুমি যদি ওদেরকে অনুরোধ করো then when they comply, they're showing that they are doing it from their heart. আর যখন তোমার কথা শুনে সে কাজ করে তোমার এটা দেখাচ্ছে যে তারা এটা নিজেদের ইচ্ছায় করতেছে Now, if they say no, এখন তারা যদি না বলে then you need to talk to them about that. তখন তুমি ওদের সাথে এটা নিয়ে কথা বলবে And you might need to tell them, well, you need to anyway. আর তখন হয়তো তুমি বলবা যে তোমার করতে হবে Or you might need to explain to them or ask them why or something like that. অথবা তাদেরকে বুঝাই বলতে হবে অথবা তাদেরকে জিজ্ঞাসা করবো যে কেন তারা করবে বুঝছো? বুঝছো নি ঠিক আছে. Next thing, এর পরেরটা never censure. Never speak down to them. কখনোই ওদের Never speak down. look down on them No. Never criticize them. কখনোই ওদেরকে কোনো কোনো রুক্ষ কথা বল কখনোই ওদেরকে রুক্ষ কোনো কিছু বল Because, like, oh, you're always this way. তুমি সবসময় এরকম Oh, don't put a level up put a level. like oh you're not doing it কিন্তু সবসময় এরকম like you're leveling them that no matter like if they don't do anything তুমি তো বোকা পারবাই না হ্যাঁ, এরকম কিছু কখনো বলবো না। ও কেন পারো না? তুমি শুনতে পারো না? তোমার কানের সমস্যা হ্যাঁ, এরকম বলবো না। কেন? কেন বুঝছো? কারণ যখন তুমি এরকম বলো, ওরা আসলে যেটা তুমি বলো, ওরা বিশ্বাস করবে। তুমি কি বোকা? তারপর ওরা বলবো তারপর ওরা চেষ্টাও করবে না, কারণ মনে করবো আমি বোকা, আমি পারি না, চেষ্টা করবো না। So you should be the one, even when you're, might be inside your brain, you're thinking, wow, is this kid not, like, what's wrong with him? এখন মাথায় মনে মনে বলতেছে যে আরে সমস্যাটা কি কিছু বুঝলে না কে
কিন্তু এটা বলবো না। Instead, help them if they've done something wrong, কিন্তু এর পরিবর্তে যদি তারা কোনো কিছু ভুল করে then talk to them about it তখন তাদের সাথে এটা নিয়ে কথা বলো so that they themselves can realize what's going on. যেন তারা নিজেরা বুঝতে পারে যে আসলে কি হচ্ছে And then help them to try to find the ways to change. এবং তাদেরকে সাহায্য করো যে ঠিক ঠিক পদ্ধতিতে ঠিক পন্থায় তারা নিজেদের পরিবর্তন করে Like maybe they're not studying. হয়তো তারা পড়াশোনা করতেছে না What are the things that teachers might tell students when they don't study? যখন বা শিক্ষকরা দেখতেছে যে শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে না তখন তারা কি বলতে পারে মানে শিক্ষকরা কি বলতে পারে Like normal. Huh? ক্রিটিসাইজিং হ্যাঁ। মানে সাধারণভাবে কি বলে তুমি সব সময় পড়াশোনা করো না তোমার একবার এরকম হয়েছে? তোমার কিছু তোমাদের হয়েছে? রায়দির হয়েছে? তোমাদের হয়েছে? Okay, আর তোমার টিচার কি তোমাকে কি বলছে? আমাদের একটা টিচার ছিল আমাদের টিচার কে যদি কোনো কিছু যদি না বুঝতো তোমাদের মাথায় খবর আছে তোমরা বুঝতে পারবে না খবর আছে খবর কোনো কাজ আছে না আর অনেকে বলে জানেন যে পড়লে ভালো করে পড়বে না পড়লে বাড়িতে গিয়ে করে চলে যাবে। আরে আমার একটা টিচার ছিল সমাজের টিচার বুঝছো কারণ আমি ক্লাস 4 এ পড়ি প্রচুর করা তো সে একটা প্রশ্ন দিছে এখন লিখতে বলছে প্রথমে আমি সুন্দর করে লিখছি লেখার পরে এখন সে আমার কাছে আসছে এসে বলে কি দেখি কি লাগছো দেখছি আমি বলছি আমার বলে কেন মুখস্থ বলো কি লাগছে আমি তো মুখস্থ করতে পারবো না কারণ কি লেখছি আমি ভুলে গেছি অলরেডি আমি মুখস্থ করতে পারবো না কারণ তো আমি যেটা লিখছি প্রশ্নের উত্তর সেটা আমি কিভাবে মুখস্থ বলবো তখন আমি ওটা মুখস্থ লিখি আমি বলছি আমাকে এত মারছিল আমি তখন হাতা কাটা গেঞ্জি করতাম তো আমি গেঞ্জি ছিল ঠিক আছে আমার এইখানে মারছিল ফ্লেক্স ইস, আমার টিচার ভালো লাগে না আমি তোমার টিচার ফায়ার করে দিই। আমাদেরকে হলে সবসময় এরকম বলে গার্লস স্কুল প্রথম তো সব মেয়ে এরকম বলে গার্লস স্কুলের মেয়েরা কিছু করতে পারবে না পড়ালেখা পারে না তোমাদের স্বামী হবে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরকম তারপরে আমার ইংলিশ টিচার ছিল সে আমার ইংলিশ শিখাতে বলছে তো ওরা টেন্স শিখাতো আমি টেন্সে মানে ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস আমাদেরকে একটা সেন্টেন্স দিত যে আই ইট ফুড এটা দিয়ে এখন তোমার এটা যে প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা যে চারটা করে টেন্স আছে পুরো 12টা সেন্টেন্স বলা তার মানে আমি যদি বলি আই ইট আমার টিচার যদি বলে আই ইট ফুড আমার বলতে হবে আই ইট ফুড আই ইট ফুড আই এম ইটিং ফুড আই হ্যাভ ইটেন ফুড আই হ্যাভ বিন ইটিং ফুড ফর 1 আওয়ার এরকম ভাবে পুরো বলতে হবে যদি আমার একটু বাধা যায় এতবার মানে বলবো উনি বলবে কতবার বাধা গেছে সেই অনুযায়ী শেষ করার পরে উনি দেবে দেওয়ার পরে এত ব্যথা করতো চেঁচাইতে পারবে না লাগলে চেঁচাইতে পারবে না চুপচাপ থাকতে হবে মুখ টুক লাল হয়ে যায় যাই আস্তে করে হাতটা যায় ওই এরকম রেলিং ছিল ঠান্ডা যাই এরকম মনে করতাম এরকম টিচারে বড় হয়েছি আমাদের বাংলাদেশের টিচার এরকম তোমরা এরকম কখনো জীবনে করবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এরকম করবা তুমি করবা? গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না আমি তোমাকে চাকরি দেবো না। করতে পারে এটা সন্দেহ আর কি। It's better to do nothing than to do something like that. Yes. কোনো কিছু ওই যে বাচ্চাদেরকে মারা থেকে কোনো কিছু না করে হবে Like it would be better if you're angry, just like be quiet or leave the room or anything. Just don't treat them in anger. যদি তুমি রাগ থাকে যা করো বাইরে চলে যাও চুপচাপ বসে থাকো হাইটে বেড়াও কিন্তু কখনোই রাগের মাথায় ওদের সাথে কোনো কিছু কথা ঘুমাবা আচ্ছা ঠিক আছে, তাহলে যখন পড়ে না কি বলতে হয়? তোমার সাথে কত বলে কেন তুমি পড়ে না? তোমার সমস্যা মানে
সমস্যা কি, তোমার পরিবারের ভিতরে কি অবস্থা থাকে, তুমি বাড়িতে গিয়ে সময় কি হয়, মানে কেন পড়ে না, তারপর বাড়িতে যে কি কর হ্যাঁ বাসার রুটিন হ্যাঁ তারপর হইতে পারে একসাথে একটা পরিকল্পনা তৈরি করতে পারে কিভাবে এটা ভালো করতে পারে। আচ্ছা বাচ্চারা কি কখনো এরকম চিন্তা করতে পারে যে ওদের এটা করতেই হবে? ধরো ওর শিখে আসছে কি স্কুলে যাবে, স্কুল থেকে এসে গোসল করে খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমাইয়ে ঘুম থেকে উঠে খেলতে যায়, তারপরে বাসায় এসে 1 ঘন্টা পড়াশোনা করে। ওরা যদি এই নিয়মে বড় হয়ে থাকে, তখন ওরা হয়তো মনে করতে পারে এইটাই নিয়ম। তখন ধরো ওর একটু বেশি পড়াশোনা আছে, এখন ও বলতেছে কি স্যার করতে পারে না, কোনো সমস্যা নেই। তখন যদি আমি ওভাবে জিজ্ঞাসা করি যে তোমার রুটিনটা কিরকম, ও যদি বলে যে তখন মানে যেটা ওর মাথায় ঢুকে গেছে, ড্রিল হয়ে গেছে, আমি তো ওটা পরিবর্তন করতে পারবো যে আসলে দুপুরবেলা তোমার ঘুমের দরকার নেই। হ্যাঁ পারে, সবাই পরিবর্তন পারে, কিন্তু মানে যখন অনেক ছোট অবশ্যই হ্যাঁ বেশি পড়াশোনা করবে না, আর তুমিও বেশি বাড়ি কাজ দেবে না বা বাবা মার সাথে করতে হবে। যখন একটু বড় হয় অবশ্যই ওর টাকা করতে হবে, নিজে দিতে হবে, কিন্তু তাও when you have kids that don't have support in their families, যখন এমন বাচ্চারা থাকে যারা আসলে বাসা থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, sometimes it's really hard for them to build new habits. আসলে এটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায় নতুন অভ্যাস তৈরি করতে। Sometimes it's really hard for them to study if at home, you know, their siblings are crying, they're having to cook and do a bunch of other things. Sometimes it can be really hard. এখন যদি ধরো বাড়িতে ওদের আসলে বাবা মা নাই বা ভাই বোন কাঁদতেছে, মানুষ পড়া লাগতেছে, আসলে এটা ওদের জন্য কঠিন হয়ে যায় পড়া। Sometimes it's good to provide them for opportunities where you can help them with their homework while they're still at school. তাই তাদেরকে এমন সুযোগ সুবিধা করে দেওয়া যে ওরা যখন স্কুলে আসে সেই সময় ওদেরকে বাড়ির কাছে সাহায্য করা, এটা ভালো। So like after school, তারা they স্কুলে stay at পড়ে, school for an extra hour and you help them. স্কুলের পরে তারা 1 ঘন্টা এক্সট্রা বাসায় স্কুলে থাকে এবং তুমি ওদেরকে ওই 1 ঘন্টা সাহায্য করো। Does that make sense? So those are the sorts of things that you'll find out if they need help by talking to them. এখন এই সমস্ত বিষয়ে তুমি সমাধানে আসতে পারবা তুমি তাদের সাথে কথা বলো, You'll never find that out by just তাদের বাইরে yelling at them. ওদের সাথে চেঁচামেচি করে এগুলো তুমি দেখতে পারো। Okay, another thing. আরেকটা বিষয়, As much as possible, deal with discipline issues privately. আর যতটা সম্ভব শাস্তি দেওয়াটা হচ্ছে প্রাইভেটলি করার চেষ্টা করবো, সবার সামনে না। When you're disciplined in front of everybody, যখন তুমি সবার সামনে একটা শাস্তি দিচ্ছ, you are getting the discipline for the thing you did wrong, তুমি ওদেরকে শাস্তি দিচ্ছ যে ওরা যেটা ভুল করছে সেটা, and you're also getting a bunch of shame. এবং শুধু শাস্তিও পাচ্ছে না, তারা কিন্তু লজ্জাও পাচ্ছে সেটা। I know. Now, are we trying to? Is shame something we should be giving people? এখন লজ্জা, কাউকে কি লজ্জা দেওয়া আমাদের উচিত? Does shame help you learn? লজ্জা কি তোমাকে শিখতে সাহায্য করে? না, definitely not. It makes you want to learn less. এইটা তোমাকে কম শিখতে শিখায়, কম শিখায়। It's gonna make that kid lose their respect for you. আর এইটা ওই বাচ্চা তোমাকে যে সম্মান করছে সম্মানটা কমায় যায়। It's gonna take away their desire, their will to learn. আর এইটা তাদের ইচ্ছা বা শেখার চেষ্টা কমায় দেয়। So deal privately with issues as much as possible. তাই যত এরকম শাস্তি দেওয়ার ঘটনা আছে এগুলো যেন প্রাইভেট, Even conversations with them as much as possible private. এমনকি তাদের সাথে কথা বলাটা যতটা সম্ভব প্রাইভেট। মানে যদি আবার এই উদাহরণ পড়ো তো বাবু এখানে যাও
হইতে পারে যে এরকম কিছু বলতে পারবো, কারণ সবাই আছে, সমস্যা নাই। কিন্তু যদি আরো কোনো কিছু বলে, মানে যদি আমাকে আমাকে জিজ্ঞাসা করা যে এই তোমার কি হয়েছে, তোমার বাড়িতে কি হয়েছে যার জন্য তুমি পড়াশোনা করো? না এই যে যখন একজন ছেলে খুব দুষ্টামি করে, আর ওকে যদি এরকম ভালো ভালো কথা বলে বোঝাইয়া বলবে, কারণ 2-3 বার করলে মানে স্টুডেন্ট ভাববে না আমাদের সাথে কিছু করে না, মারে না, শুধু বলে এরকম, মানে ভয় করবে না। আর এই জন্য বাংলার ছেলে মারে না। না, না, কিন্তু মারা তুমি কি মনে করো যে বাংলাদেশের মানুষ এত আলাদা যে ওরা শিখতে পারে না? শিখতে পারে, কিন্তু মানে অনেকে আছে অনেক প্রচুর দুষ্টামি, কিন্তু ওরা বলতে শুনে না, ওরা 4-5 বার 10 বার ভুল করে। হ্যাঁ, কারণ যদি সব সময় শুধু শাস্তি শাস্তি দেয়, আর the effect of shame and of being told that you're stupid and of all of these things is incredibly powerful. এই যে তাদেরকে লজ্জা দেওয়া এবং তাদেরকে বলা যে Criticism. ওদেরকে লজ্জা দেওয়া, ওদেরকে ওদেরকে খুব কঠিন কিছু বলা, এগুলো আসলে অনেক বেশি শক্তি আছে। Like, if you change your methods with a kid, এখন তুমি যদি তোমার বাচ্চাদের সাথে তোমার পদ্ধতিটা বদলাও, it really can make a huge difference in their lives. এটা কিন্তু তাদের জীবনে বড় একটা পরিবর্তন আনতে পারে। And remember that we're supposed to be like Jesus. আর মনে রাখবো যে আমাদের যিশুর মতো হওয়া উচিত। There are going to be kids that are going to be not. বাচ্চারা থাকবে যারা দুষ্টু হয়। If there are going to be kids that aren't going to listen to you, you're going to have to talk to them every single day. এমন বাচ্চারা থাকবে যারা তোমার কথা শুনবে না এবং তাদের সাথে প্রত্যেকটা দিন কথা বলবে। There are going to be kids that you're going to go home and maybe you're going to cry every single day. ধরো তুমি বাড়িতে যাবা এবং বাড়িতে যাবে তুমি প্রত্যেকটা দিন কান্না করবে। Like, but does that mean that it's okay to shame that kid? তার মানে কি এটা ঠিক আছে যে তুমি বাচ্চাটাকে লজ্জা দিবা? Does that mean that it's okay to criticize them? তার মানে কি এটা ঠিক আছে তুমি ওদেরকে ওই ক্রিটিসাইজ করবা বা তীক্ষ্ণ কোনো কথা বলবা, রুক্ষ কথা বলবা, এটা ঠিক আছে? Does it mean that slapping them is okay? তার মানে কি ওদেরকে চড় দেওয়া ঠিক আছে? It's never okay. কখনোই ঠিক না। So we use Christ's method and we stick to them. আর মানে হচ্ছে আমরা খ্রিস্টের পদ্ধতি ব্যবহার করি এবং খ্রিস্টের পদ্ধতি মাথায় রাখি। If you decide to slap them, এখন তুমি যদি ওদেরকে চড় মারার সিদ্ধান্ত নাও, maybe you'll make them afraid, হয়তো তুমি ওদেরকে ভয় পাওয়া, and then they'll sit quietly. আর তারপরে তারা চুপচাপ বসে থাকবে। But you just ruined your relationship with them. কিন্তু ওদের সাথে যে তোমার সম্পর্ক ছিল সেই সম্পর্কটা তুমি ভেঙে দেবে And you might have ruined the relationship with God too. এবং তাদের যে ঈশ্বরের সাথে সম্পর্ক আছে সেই ঈশ্বরের সাথে সম্পর্কটাও তোমার নষ্ট করবে। Because you're trying to teach them about God. কারণ যেহেতু তুমি ওদেরকে খ্রিস্ট সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেছো And you're telling them that you have a relationship with God. এবং তুমি ওদেরকে বলতেছো যে তোমার সাথে ঈশ্বরের সম্পর্ক আছে, And to them, you're an example of what God is like. এবং ওদের কাছে তোমরা হচ্ছে একটা উদাহরণ যে ঈশ্বর কিরকম। And then you come and hit them and make them afraid. এবং তুমি এসে ওদেরকে মারো এবং ওদেরকে ভয় দাও And shame them in front of their friends. এবং ওদেরকে ওদের ফ্রেন্ডসদের সামনে লজ্জা দাও। Now, they're not going to trust you anymore. তারা কিন্তু তখন আর তোমাকে বিশ্বাস করবে না। And it might be that they don't trust God anymore. আর এমনও হতে পারে যে ওরা ঈশ্বরকেও বিশ্বাস করবে না। That is a serious thing. এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। I would rather than be naughty every single day আর এটা থেকে ওরা প্রত্যেকটা দিন দুষ্টামি করে and yet learn to love and trust এবং ভালোবাসা এবং বিশ্বাস করা শেখা, than to obey out of fear and yet never in their hearts, to obey out of fear but not trust. তারা ভয়ে হয়তো তোমার কথা শুনবে কিন্তু আসলে তোমাকে বিশ্বাস করবে না, Because then you have no influence in their life. কারণ এখন তাদের জীবনের উপরে তোমাদের কোনো প্রভাব নেই। Sure. ঠিক আছে, প্রার্থনা করি। হিমালয় সরস্বতীত ধন্যবাদ দেই কারণ তুমি আমাদেরকে
শিখে কিভাবে আমরা ভালো শিক্ষক শিক্ষিকা হতে পারি সাহায্য করো, কারণ আমরা অনেক জ্ঞান বুদ্ধি লাগবে যেন বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে পারি। আমাদেরকে সাহায্য করো, আপনাদের যদি শোনানো চাই। এটা দেখুন কোথায় যে